ক্যান্সারের কোন স্টেজে এই পিআরপি ট্রিটমেন্টটা দেওয়া হয়? সব ধরনের ক্যান্সারে দেওয়া হয়, কিন্তু যখন খুব বেশি অ্যাডভান্সড হয়ে গেছে তখন পিআরপি ট্রিটমেন্ট দিয়ে মানে আমার বেশ কয়েকটা রোগীকে তারা দিল্লি গেছে পিআরপি ট্রিটমেন্ট নিতে, সবই ডেড বডি হয়ে ফিরে আসছে। আচ্ছা, খুবই আনফর্চুনেট, কিছুই কাজ হয়নি। বেশিরভাগ ফ্লোটাই গেছে ক্যান্সার ট্রিটমেন্টের উপরে, কারণ বিদেশে ক্যান্সার অনেক বেশি হয়, আমাদের দেশের চেয়েও ক্যান্সার বেশি হয়। কারণ ওখানে কোলন ক্যান্সার, আমেরিকায় দেখেছি কোলন ক্যান্সার বেশি, ওরা এত বেশি মাংস খায়, ওরা শাক সবজি, আমাদের দেশের মানুষ যেমন কোলন ক্যান্সার খুব কম, প্রচুর শাক সবজি খায়, মাংস খুব বেশি একটা মানে খেতে ইচ্ছা করলেও সাধ্যে কুলায় না। এই যে ফুসফুসের বা অ্যাজ এ হোল ক্যান্সার ট্রিটমেন্টের উপরে মানে রিসার্চের উপরে ওষুধ নতুন নতুন আবিষ্কার করার জন্য কিন্তু ইকোনমিক ফ্লোটা অনেক বেশি। আর নেক্সট ফ্লো হচ্ছে গিয়ে আপনার এই কার্ডিওভাস্কুলার ট্রিটমেন্টের উপরে, এগুলো নিয়ে বেশি কাজ করছে। কারণ কোনো লাভ হচ্ছে, নতুন নতুন ওষুধ আসছে, কিন্তু দেখা যাচ্ছে বললাম না যে মানে 100% সাকসেসফুল ট্রিটমেন্ট মানে একটি লোককে 1 বছর বাঁচিয়ে রাখা, কিন্তু মানে খুবই দুঃখজনক সমস্যাগুলো নিয়ে আসে। এই যে ফুসফুসের ক্যান্সার সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে স্যার, কেন বেশি বেড়ে যাচ্ছে? রোগীরা কি করে, প্রথম দিকে বিভিন্ন অন্য শাস্ত্রীয়, আমি নাম বলছি না, অন্য শাস্ত্রীয় চিকিৎসকদের কাছে যায়, কোয়াকের কাছে যায়, অ্যান্টিবায়োটিক খায়, হয়তো বা ভুল করে তাকে টিবির ওষুধ দিয়ে ফেলে, কিছুই কাজ না হওয়ার পর আমাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসে, তখন কিন্তু রোগটা অলরেডি ছড়িয়ে গেছে। আচ্ছা, ছড়িয়ে পড়েছে, শুধু ফুসফুসের পর্দা না, এটা ব্রেনে ছড়ায়,